আসসালামু আলাইকুম ওথি.কম ইউজার টিউটোরিয়াল এবং আনবক্সিং আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে যে ডিভাইসটি আনবক্সিং করতে যাচ্ছি এটি Xiaomi এর একটি ড্যাশ ক্যাম। এর মডেল নাম্বারটা হচ্ছে 70 ড্যাশ ক্যাম প্রো। এটি চাইনিজ ভার্সনে দেওয়া আছে। আজকে আমরা এটি আনবক্সিং করার পাশাপাশি আপনাদেরকে দেখাবো কিভাবে এটি চাইনিজ ভার্সন থেকে গ্লোবাল ভার্সনে করতে হয়। চলুন আনবক্সিং করে দেখি এর ভিতরে আপনারা কি কি জিনিস পাবেন। এবং সাধারণত Xiaomi তাদের 70 ড্যাশ ক্যামগুলো এরকম কালো প্যাকেজিংয়ের মধ্যে করে থাকে। আপনারা যখন ডিভাইসটি পারচেস করবেন অবশ্যই প্যাকেজিংটি ঠিকমতো করা হয়েছে কিনা সেটি লক্ষ্য করবেন। আপনারা হয়তো ইতিমধ্যে চাইনিজ ভার্সনটি কিনে থাকতে পারেন, কিন্তু এটি যে গ্লোবাল করা যায় সেটা হয়তো অনেকে জানেন না বা জানেন। তো আমরা আজকে আপনাদেরকে আনবক্সিং করার পাশাপাশি দেখিয়ে দেব এটি কীভাবে আপনারা গ্লোবাল ভার্সন করবেন। ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা দেখি এর ভিতরে আর কি কি জিনিস পাওয়া যায়। এটি হচ্ছে হোল্ডার, অর্থাৎ এখানে স্টিকারটি আপনি আপনার গাড়ির গ্লাসের মধ্যে লাগিয়ে আপনারা এটিকে আপনার গাড়ির সাথে সেট করবেন। একটা জিনিস মনে রাখবেন, এটি ওয়ান টাইম, অর্থাৎ আপনি আপনার গ্লাসের মধ্যে যখন এটি সেট করবেন এটি আর পরে খোলা যাবে না। এখানে সাথে আরও দেয়া আছে একটি প্লাস্টিক লেয়ার এবং ম্যানুয়াল, এবং একটি রেডমি কার চার্জার দেয়া আছে যেটি দিয়ে আপনারা ক্যামেরাকে পাওয়ার দিতে পারবেন, এবং আরেকটি পোর্ট দেওয়া আছে আপনি আপনার ফোন চার্জ করার জন্য। অর্থাৎ সাধারণত গাড়িতে একটি পোর্টই থাকে, অনেক সময় দেখা গেছে যে ফোন চার্জ করা অবস্থায় আপনি ডিভাইসটা চালাতে পারবেন, এই জন্য ডুয়েল পোর্টের একটি কার চার্জার দেওয়া থাকে। এখানে আপনারা 3 মিটার একটি ইউএসবি ডাটা কেবল পাবেন, অর্থাৎ যেটি দিয়ে আপনি আপনার ক্যামেরাটিকে চার্জ করতে পারবেন। এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে, এটা হচ্ছে মেমোরি পোর্ট। আর এখানে যেটি হচ্ছে জিপিএস মডিউল লাগানোর জন্য একটি পোর্শন দেওয়া আছে, অর্থাৎ জিপিএস মডিউল যদি আপনার থেকে থাকে আপনারা এখানে লাগাতে পারবেন, কিন্তু প্যাকেজিংয়ের সাথে এখানে জিপিএস মডিউল কোম্পানি থেকে দেওয়া হয় না, সেটা আলাদাভাবে পারচেস করতে হয়। আপনারা সেটি এখানে লাগিয়ে আপনাদের গাড়ির লোকেটিং ট্র্যাক করতে পারবেন। হচ্ছে পাওয়ার বাটন, এটা চেপে ধরে রাখলে এটা অন হবে। চেপে ধরে রাখার পর যদি এটি অন না হয় তাহলে বুঝবেন যে আপনাদের এটাতে চার্জ দেয়া নেই, আপনার চার্জ দিয়ে এটি অন করতে হবে। আমরা এটি চার্জ দিয়ে নিচ্ছি, এখানে চার্জ দেয়া নেই, আমরা চার্জ দিয়ে তারপর এটি অন করে দেখব। আমরা দেখতে পাচ্ছি ডিভাইসটি অন হয়েছে। এখানে 70 মাই লেখা আছে এবং চাইনিজ ভাষায় হয়তো কিছু একটা দেয়া আছে। এখানে 70 মাই ওদের লোগোটি দেয়া আছে এবং ভিতরের ফাংশনটাও চাইনিজ দেয়া আছে। আমরা বেশি কিছু এখানে করব না। আমরা এখন এটিকে গ্লোবাল করার জন্য চেষ্টা করব। এটি হচ্ছে পাওয়ার বাটন, এটি মেনু বাটন। আমরা এখন একটি এসডি কার্ড নিব। এসডি কার্ড নিয়ে এটাকে আমরা মেমোরি কার্ড দিয়ে ফরম্যাট করে নেব। আপনাকে ডিভাইসের মধ্যে মেমোরি কার্ড রেখে ফরম্যাট করতে হবে। আপনি যদি আপনার কম্পিউটার থেকে এটি ফরম্যাট করে আবার এখানে ইনপুট করেন সেক্ষেত্রে এটি আবার ফরম্যাট চাইবে। আমরা মেমোরি কার্ডটি ইনপুট করছি। এখানে বলা হচ্ছে যে ডিভাইসটি মেমোরি কার্ডটি ডিটেক্ট করেছে এবং সেটিকে ফরম্যাট করার জন্য বলছে। আমরা এখন ফরম্যাট করার জন্য দেখি ফরম্যাট হয় কিনা। হ্যাঁ, এর মানে হচ্ছে কি মেমোরি কার্ডটি ফরম্যাট হয়ে গেছে। আপনারা এখন যেটি এখান থেকে দেখেন যে এখন অটোমেটিক্যালি রেকর্ড স্টার্ট হয়ে গেছে। যেহেতু চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে আমরা কিছু বুঝতে পারছি না, সো আমরা এখন ডিভাইসটি অফ করে দেব। অফ করে আমরা মেমোরি কার্ডটি খুলব।
আমরা গ্লোবাল ভার্সন ফার্মওয়্যারটি মেমোরি কার্ডে ডাউনলোড করে নিয়েছি এবং সেটি এক্সট্র্যাক্ট করে আমাদের মেমোরি কার্ডেও এক্সট্র্যাক্ট করে নিয়েছি। সরাসরি জিপ ফাইল দিয়ে আপনারা এটি আপডেট করতে যাবেন না, এতে করে আপনার ডিভাইস ব্রিক হয়ে যেতে পারে। আপনারা অবশ্যই এটিকে এক্সট্র্যাক্ট করে তারপরে হচ্ছে এটাকে করতে আপডেট দিতে যাবেন। আপডেট দেওয়ার জন্য প্রথমে আপনারা সরাসরি ক্যামেরা অন করবেন না, আপনারা আপনাদের মেমোরি কার্ডটি ডিভাইসের মধ্যে ইনসার্ট করে নেবেন। ইনসার্ট করে নেওয়ার পরে পাওয়ার বাটন এবং রাইট বাটন দুটি চেপে ধরে রাখবেন এবং স্ক্রিন অন হওয়ার সাথে সাথে সেটি ছেড়ে দেবেন। এটি আপডেট হচ্ছে, নিজে নিজে আপডেট হয়ে নিচ্ছে। বেশি সময় নেবে না, 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে এটি আপডেট হয়ে যাবে। আপডেট সম্পূর্ণ হওয়ার পর ডিভাইসটি অটোমেটিক্যালি নিজে নিজে থেকে শাটডাউন হয়ে যাবে, তবে এটি রিস্টার্ট নেবে না, আপনাকে নিজে থেকে এটিকে অন করতে হবে। Time reset. Please calibrate by connecting to your mobile phone. আমরা দেখতে পাচ্ছি যে এটির যে ভয়েস কমান্ডটি এতক্ষণ আমরা দেখেছিলাম সেটিও চাইনিজ ল্যাঙ্গুয়েজে ছিল এবং সব কিছু ইংলিশে হয়ে গেছে। অর্থাৎ আপনি এখন ধরে নিতে পারেন যে আপনার ডিভাইসটি গ্লোবাল ভার্সন হয়ে গেছে। সাধারণত চাইনিজ ভার্সন এবং গ্লোবাল ভার্সনের মধ্যে অলমোস্ট $20 to $30 ডিফারেন্স থাকে। জাস্ট ছোট্ট একটি বিষয় অজানা থাকার কারণে আমাদেরকে এক্সট্রা পে করতে হচ্ছে। আমরা এখন দেখবো এর সিস্টেমগুলো চেঞ্জ হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো অপশনই ইংলিশ দেখাচ্ছে। আমরা একবার রিসেট দিয়ে দেখব যে এটি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয় কিনা। রেস্টোর ফ্যাক্টর কনফার্ম। আমরা ফ্যাক্টরি রিসেট দিয়েছি এবং এটি নিজে নিজে রিস্টার্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সব কিছুই ইংলিশেই দেখা যাচ্ছে। আমরা এখন ভিতরে এর কিছু ফাংশন, এখানে লাইট ইন্ডিকেশনের কিছু বিষয় দেখাচ্ছে। যখন রেকর্ড হবে তখন এই লাইটটা গ্রিন থাকবে, যদি রেকর্ড না হয় তখন হচ্ছে আপনার ব্লু থাকবে। আর যদি রেড থাকে তাহলে বুঝবেন যে আপনার এটা রেকর্ড হচ্ছে না। আপনারা যখন রেকর্ড করতে যাবেন অবশ্যই এই জিনিস। আচ্ছা, এখানে ভয়েস কন্ট্রোলের কিছু বিষয় দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি এখানে 4টি কমান্ড দিতে পারবেন। এখানে লেখা আছে টেক পিকচার, রেকর্ড ভিডিও, টার্ন অন স্ক্রিন, টার্ন অফ স্ক্রিন। অর্থাৎ এই অর্থাৎ আপনি যখন এই 4টি কমান্ড দিবেন তখন আপনার এই 4টি কমান্ডের ভিত্তিতে ডিভাইসটি কাজ করবে। এখানে ঘড়ির টাইমটা আপনারা সেট করে নিতে পারবেন। এখানে যে কিউআর কোডটি দেখাচ্ছে সেটা হচ্ছে Xiaomi 70 যে অ্যাপসটি রয়েছে সেটি ডাউনলোড করার জন্য, অর্থাৎ যেটি দিয়ে আমরা এটিকে হ্যান্ডেল করব সেই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করতে বলা হয়েছে। Time reset. Please calibrate by connecting to your mobile phone. আমরা দেখতে পাচ্ছি যে এটি মেমোরি কার্ড রেকর্ড হচ্ছে, অর্থাৎ আমরা যখন ডিভাইসটিকে অন করেছিলাম তখন আমাদেরকে দেখানো হয়েছিল যদি গ্রিন সিগন্যাল হয়, অর্থাৎ গ্রিন লাইট ইন্ডিকেট করে, তাহলে আমরা বুঝবো যে এটি রেকর্ড হচ্ছে। যদি ব্লু ইন্ডিকেট হয় তাহলে এটি রেকর্ড না, রেড হলে যে কোনো এরর হচ্ছে। আমরা এখন কিছু কমান্ড দিয়ে দেখব যে এটি কাজ করে কিনা। টেক পিকচার, হ্যাঁ কমান্ড কাজ করছে। আমরা এখন আরেকটি কমান্ড দিয়ে দেখব যে এটি কাজ করে কিনা। টার্ন অফ স্ক্রিন, আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাদের ভয়েস কমান্ডটি এটিও কাজ করেছে। আমরা বলেছিলাম স্ক্রিনটি অফ করার জন্য, সেটি অফ করেছে। আমরা এখন আবার আরেকটি কমান্ড করব, টার্ন অন স্ক্রিন, দি ডিসপ্লে ইজ অনটা চেক করবেন। আর আপনারা যখন এটি আপনাদের গাড়িতে ইনস্টল করবেন তখন এই কমান্ডের মাধ্যমে আপনারা এটিকে অপারেট করতে পারবেন।